হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নবীজির কাছে যখন গিয়া হইলা আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলেন আবু বকর তুমি জলদি করে যাও আমার বিলালকে তুমি আজাদ করে লইয়াও যাও হযরত আবু বকর দৌড়াইয়া গেলা বিলালকে আজাদ করে লইয়া গেলা সুবহানাল্লাহ ঈমানের মধ্যে টল থাকার কারণে ঈমানের মধ্যে মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সম্মানী আখিরাতের জমিন সম্মানী বানাইল রে ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি ঈমান আনার আগে মানুষের কাছে আমার কোনো দাম ছিল না আমার কোনো ইজ্জত ছিল না আমি একজন ছাগলের রাখাল ছিলাম কিন্তু যখন আমি আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম ইসলামের গণ্ডির ভিতরে আমি গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান এমন বাড়াইয়া দিল আমারে অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আল্লাহ বানাইল সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ বেইজ্জত করনেওয়ালার মালিক মাওলা এই দুনিয়ার জমিন আমরা লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগরমত কারণ হইল মুসলমানের ঈমান কমজোর বানাইছো যার কারণে আজ দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বনিয়ার ঈমানটা মজবুত বানাও দুনিয়ার জমিন সম্মান ইজ্জত তোমার বাড়ি যাইব রে ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে যখন লইয়া গেলা আল্লাহর নবীজির খেদমতের মধ্যে তাকিয়া হযরত বিলাল আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেলা আশহাদু কইতে সময় আশহাদু কইলাইতা টোনটা এত সুন্দর নাই হযরত বিলাল আপনার আওয়াজ শুনিয়া জন সাহাবায়ে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানাইলাই আল্লাহর রাসূল কইলা যাও গিয়া বানাইলাও একজন মুয়াজ্জিন বানাইলো বদর দিনে যখন ফজর আযান দিলা হযরত জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইলা ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে নববীতে ফজরের আযান হইছে নানি আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন জিবরাইল আর দিন করে আযান থাকি আজকের আযান তো সুন্দর আযান হইল হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন ওই আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে আজকের আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्कदारी बियारो बिया तकल्लुफ मरूसा दिया अगर सिद्कदारी बियारो बिया আমর বাইন কুরআনের বুজুর্গ কল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন সম্মানী বানাইলো আখিরাতের জমিন কত সম্মানী বনিয়া গেলা আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলা ওই মেরাজ শরীফ যাওয়ার পরে যখন জান্নাত দেখাতে গেলা ওই জান্নাতের মধ্যে বিলালের ফারতানির আওয়াজ পাইলা সুবহানাল্লাহ আমার নবী যেটা দেখলেন জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম এখন জান্নাতের মধ্যে বিলালের ফারতানির আওয়াজ পাওয়া যায় হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটয় তাহলে জান্নাতের মধ্যে আটিত রাখো সুবহানাল্লাহ ও
টাইটে বানাও দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বাড়িয়ে যাইব আখিরাতের জমিনে জান্নাতের মালিক বনিয়ে যাইবা রে ভাই তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাই নিতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন হে ইমানদার বান্দা হল তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এখন হওসাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না জি হামানির পরে কিতার লাগি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু হইলা ইনো তো হইতা পারনি ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা ও মানুষ সকল তুমি তার ইসলামের গণ্ডির ভিতরে হামাও এই জায়গাত এই কথাটা না কইয়া কিতার লাগি ইমানদার হলোর সম্বোধন করলা তার কারণ হইল খালি কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান বনতে পারত না কলিমার যা হুকুম আছে এইগুলার দুনিয়ার জমিন মানিয়া চলা লাগবে রে ভাই যদি আল্লাহর হুকুমটা পরিপূর্ণ হিসাবে আল্লাহর বান্দা আদায় করে না তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে মুকম্মল মুমিন বনতে পারত না আমরা কিছু মানি কিছু না ওলা আছেন না নাই হ্যাঁ আমরা কিছু মানি কিছু না যেগুন আমার সিধা পড়ে ওগুন আমি মানি আর যেগুন আমার সিধা পড়ে না এগুন আমি মানি না এইভাবে আসেনি না নাই আল্লাহর রাসূলের কাছে সাহাবী গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ গেল গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে একটা মিথ্যা সুন্নাত দেখোয়া আল্লাহর রাসূলে কইলা যাও মৌ খাইও মৌ মিথ্যা নান জি এই বেটায় কয়েকদিন মৌ খাইয়া দেখলো ইবাই তো মিথ্যা ইবাই দিয়া শরীরেরও ফায়দা ওর আপনার সব মঞ্চে আরাম আছে তখন আপনার আরেক দিনে গেল গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা ওলা মিথ্যা সুন্নাত দেখোয়া আল্লাহর রাসূলে কইলা যাও তাহাজ্জুদের নামাজ পড়িও এই বেটায় মাগমাইয়া শীতর দিন উঠিছে তাহাজ্জুদের নামাজ গিয়া যেমনে পানিতে হাত দিছে দেখছে রে এগুলো তো তিত্তা সুন্নাত দিলাইলা আগে দিলা মিথ্যা সুন্নত এখন হইল তিত্তা সুন্নত যেগুলো আমার মত মুআফিক হয় ওগুলো আমার সিধা ঠিক আছে আর যেগুলো আমার মত মুআফিক হয় না এগুলো আমার ঠিক নাই আমার ভাইয়াইন গোলামান বুজুর্গ হল আমরা মুসলমান গোলানা বনিয়া গেছি আজকে মুসলমানে আপনার যেটা তার লাইনে পড়ে ওগু আপনার আল্লাহর হুকুম মানে আর যেটা আপনার তার লাইনে পড়ছে না এগুলো আপনার আল্লাহর হুকুম মানে না সরি না নাই ও মুসলমানরা চলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ করিও না শয়তানের পয়রবি করিও না আমরা শয়তানের পয়রবি করি আসেনি না নাই বুড়া লাগেননি আপনারা আমারে তৈয়া যাইবা কি না বইবা জি বইবান কেখে বইমু দেখি আট চলা মারতে কথা বইমু কেখে সারা বইমু তো পুরা ওয়াদাবদ্ধ মাশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলে কি হয় নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক এক নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে দুই নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে আর তিন নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যায় হে হইল মুনাফিক আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ তো ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি নাই চলায় আইব যার কারণে সে উঠতাম না তো ইনশাআল্লাহ তো আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল আমি খোয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা শয়তানের ইত্তেবা করি শয়তান অনুসরণ করি কিভাবে রে ভাই আজকে মুসলমানের ছেলে টকনু করিয়া কাপড় পিনদেনি না না আসেনি না নাই হ্যাঁ আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল যে মানুষের টকনু গুড়িয়া কাপড় লাগাইল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে
দুই নম্বরে যত সময় পর্যন্ত টকনু গুড়িয়া কাপড় পিন্দিয়া চলাফেরা করব অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল নাউজুবিল্লাহ ও মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বহুত বাইরে আছি হাফ প্যান্ট লাগাই আসেনি না নাই হাফ প্যান্ট খ্রিস্টান হলে লাগাইতো আমরা অনুসরণ করি আর আপনার খ্রিস্টান হলো রে আল্লাহর নবীদের কথাটা মানি না আল্লাহর হুকুমটা মানি না রে ভাই আজকে আপনার সচর ডাকিয়ে রাখা সব প্রত্যেক বেটাইন তোর লাগি ফর নাবিদ তাকি লইয়া টুর নামা পর্যন্ত ঘুরিয়ে রাখা হইল ফরজ এই ফরজরে যদি কেউ ইনকার করিলায় তাহলে তার ভিতরে ঈমান থাকতো না আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ সকল আর যদি এইটা মানিয়াও যদি আল্লাহর বান্দায় হাফ প্যান্ট পিন্দিলায় হয়তো আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল নাউজুবিল্লাহ জুরে নাউজুবিল্লাহ যার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমরা মুসলমানের ছেলে হলে হাফ প্যান্ট পিন্দার থেকে ফরজ হয়ে যেতাম সবাই ইনশাআল্লাহ 3 নম্বর মাছ হইল আমরা মুসলমানের ছেলে হলে দুনিয়ার জমিনের মধ্যে গলার মধ্যে সরা লাগায় হাতের মধ্যে খাড়ু লাগায় বাইরে আপনার খানোর মধ্যে দুল পিন্দিলে আসে না নাই ও মুসলমানের ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা কুলে জন্ম দিল বেটা কুলে জন্ম নেওয়ার পরে তুমি বেটি তোর সুরত লইলায় আমার আল্লাহ তোমার দুনিয়ার জমিনে বেটা বেটা বানাইয়া দিল তুমি এখন বেটা ইকান তুমি পছন্দ করো না তুমি বেটিও এখন পছন্দ করো না এক নম্বরে তুমি আল্লাহর লোক আল্লাহর দেওয়াই কাণ্ডে তুমি ইনকার করলাই ইবে ঈমান হইলায় দুই নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা মানার পরে এইগুলা খাজর মধ্যে লিপ্তই যাও তাহলে আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল নাউজুবিল্লাহ জুরে নাউজুবিল্লাহ তাহলে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই হোক ইনশাআল্লাহ 3 নম্বর মাছ হইল আমার মা বইন হলে কি করে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় হাতের মধ্যে গড়ি লাগায় বাইরে আপনার খানোর মধ্যে দুল পিন্দে না আল্লাহর বন্দী আগে দি চুল কাটে করে দি চুল কাটে কাটিয়া আপনার বেটাইন তোর লাগান চলাফেরা করে আসেনি না নাই ও মা বইন হলে খেয়াল করিলাও বালি গোয়ারে পরে আল্লাহর বন্দী আগে দি চুল কাটা করে দি চুল কাটা হইল মকরে তাহরিমি বিলকুল হারাম যদি হারাম কার্যকলাপে তোমার মধ্যে তুমি আমল করে নেওয়ালা বনি যাও তাহলে তুমি কবিরা গুনাহ করলে নাউজুবিল্লাহ যে বেটির আল্লাহ বেটি কুলে জন্ম দিল তুমি বেটিন তোর সুরত বাদ দিয়া বেটাইন তোর সুরত যখন তুমি ধরলায় তুমি দুনিয়ার জমিন কবিরা গুনাহ করলাই নাউজুবিল্লাহ এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার টান্ডে আল্লাহ সম্মানী বানাইছে ইজ্জতি বানাইছে ইজ্জতি যত জিনিস আছে দামি যত জিনিস আছে অত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় লুকাইয়া রাখে আসেনি না নাই সোনারে আল্লাহ বারে বার করেনি সোনারে কেউ দুনিয়ার জমিনও বারে বার করিয়া চলেনি সোনা লুকাইয়া রাখেন তো সোনা জেলা দামি বেটিনওয়ালা দামি যার কারণে সোনারে জেলা লুকায়িত অবস্থায় থাকে এইভাবে বেটিন যা তো আপনার লুকায়িত অবস্থায় রইতে রে বোন এই দুনিয়ার জমিনের মধ্যে দামি হওয়ার কারণে তোমার টান্ডে আল্লাহ কইছে তুমি পর্দার ভিতরে ঢুকি যাও আর এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে চাও বেটার সমান বেটি হই যায় কোনদিনে বেটার সমান বেটি হইতে পারবনি রে ভাই পারবনি পঞ্চায়েত হ্যাঁ আপনার আমরা তো হাল চাষ করি না একদারও আপনার বলদ লাগাইলে আরেকদারও যদি ছাগল লাগাও তে জোয়াল টানা সম্ভব হইব টানিতে পারবন পারতো না এইভাবে কইতাম বেটা আর বেটিয়ে কখনো সমান কোনোদিন হইতে পারে চায় না এর কারণে আমার মা বই নকল তুমি তার আল্লাহর হুকুমটা মান্য ওলা বনি যাও নমাজ জেলা ফর রোজা জেলা ফর ওলা আপনার পর্দা করো তোমার তোর লাগে ফর যদি ফরজটা মানো না ইনকার করিলাও তাহলে তোমার তোর ভিতরে ঈমান থাকতো না এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করনে ওলা তুমি তার বনিয়ে যাও সবে ইনশাআল্লাহ আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল 3 নম্বর মাছ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি দেন শয়তানের পয়রবি করিও না শয়তানের অনুসরণ করিও না আই মুসলমানের ছেলে শয়তানের অনুসরণ করে বাইরে আপনার মুসলমানের ছেলে ইহুদ নাসারার মতন চলাফেরা করে ইহুদ নাসারার মতন চুলগুলা কাটে আসেনি না নাই
আজকে মুসলমান রয়েছে রাসূল খাটিতে সময় আল্লাহর নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লইয়া আপনার রাসূল খাটে। অথচ আমার নবীজি ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর রাসূল ফরমান আমার সারা উম্মত জান্নাতে যাইবা, কিন্তু আবা জান্নাতে যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবী যে ডাক দেয় বলে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, হে জান্নাতের মালিক বনিয়া যাইব। যে আমার ইত্তেবা করতো না, আমার অনুসরণ করতো না, হে তার নাম হইল আবার তাই তার জায়গা জাহান্নাম বনি যাইব। নাউযুবিল্লাহ। খিলাফে পয়গম্বর কাসরা গজিদ কে হরগিজে বমনজিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কাসরা গজিদ কে হরগিজে বমনজিল না খাদ রসিদ। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শ যদি লইলাও, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ লইবা তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলে নবীজির আদর্শ লইয়া চুল কাটনেওয়ালা বনিয়া যাও। চুল নবীজি কাটিয়া দেখাইয়া গেছে, মাথার মধ্যে চুল কাটিতে সময় যদি কাঞ্চিরি বাট্টি করিলাও, সমস্ত মাথার চুল এক সমান করিয়ে বাট্টি করিলাও। এরপরে যদি তুমি চুল কাটনেওয়ালা বনি যাও, মাথার চুলটা বেলেট দি চাচিয়া সমস্ত মাথার চুল তুমি ফেলাই দেও। আর যদি চুল রাখনেওয়ালা বনি যাও, তাহলে আল্লাহর নবী যে 3 খলে নামা আপনার সামাইলে তিরমিজির মধ্যে ফরমাইয়া গেছে, বাইরে 3 খলে যদি আল্লাহর বান্দায় চুল রাখনেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দায় সুন্নতের উপরে আমল করলো 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনিয়া গেল। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন গোলামের হুজুর বকল আইজ নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লইয়া আল্লাহর বান্দা চুল কাটে আবার দাবি করে আমি নবীজির উম্মত, আমি ইমানদার। ও মুসলমান, তুমি খেয়াল করো, আজকে যে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির দিনে তুমি মিটানেওয়ালা বনিয়া গেলায়, যে নবীজি ওই দিনে দুনিয়ার জমিন থেকে রক্ত পর্যন্ত বাসিল, জমিনের মধ্যে দান দান শহীদ হইল রে ভাই, আই সেই দিনে মিটাইয়া আমার নবীজির উম্মত কিভাবে তুমি দাবি করো রে ভাই? এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা লইয়া চললে আমরা বলি দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বর মাস হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করে, শয়তানের অনুসরণ করে আমার জওয়ান ভাই, জওয়ান মেয়ে, জওয়ান ছেলে, আমার ভাইয়াইন যে আপনার রাইতকে রাইত আপনার কি করে দিনকে দিন আল্লাহর বান্দায় মোবাইলের ভিতরে সময় কাটায় আসেনি না নাই? আল্লাহর বান্দায় রাইত আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়া, আল্লাহর বন্দি ফেসবুকের ভিতরে ঢুকিয়া রাইতকে রাইত আপনারা কাটাইয়া রাইত 1টা বাজে যায়, 1:30টা বাজে যায়, আল্লাহর বান্দার ঘুমায় মতো অবস্থায় আল্লাহর বান্দা ঘুমাই যায়। ও মুসলমান, এইভাবে যদি আল্লাহর বান্দা এবং বন্দি গান দেখি দেখিয়া, সিনেমা দেখি দেখিয়া, ল্যাংটা আপনার ফটোকল দেখি দেখিয়া যদি আল্লাহর বান্দা ঘুমাই যাও,